তো ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা 2025 এর জন্য পরীক্ষার নিয়মাবলী প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে এই তথ্যগুলো প্রকাশ করা হয়েছে যাতে তারা পরীক্ষা সুষ্ঠুভাবে দিতে পারে। এখানে পরীক্ষার দিন অনুসরণ করার প্রয়োজনীয় নির্দেশিকা সহজভাবে তুলে ধরা হলো। তোমরা অফিসিয়াল পিডিএফটির লিঙ্কটি পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা একটি পিডিএফ পেয়ে যাবে। সেখানেও কিন্তু পরীক্ষার নির্দেশিকা জারি করা হয়েছে। তো আজকে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পশ্চিমবঙ্গ এন্ট্রান্স পরীক্ষার নিয়মাবলী প্রকাশিত, পরীক্ষার পূর্ব প্রস্তুতি, পরীক্ষার দিন কি সঙ্গে রাখতে হবে, কেন্দ্রে প্রবেশের সময় নির্দেশাবলী, নিষিদ্ধ সামগ্রী এবং আচরণবিধি, ওএমআর এবং প্রশ্নপত্রের নিয়ম, পরীক্ষার সময় আচরণবিধি, এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা হচ্ছে পশ্চিমবঙ্গ এন্ট্রান্স পরীক্ষার নিয়মাবলী প্রকাশিত 2025। তো এখানে উল্লেখ করা আছে পরীক্ষার পূর্ব প্রস্তুতি। তো ১ নম্বর কলমে কিন্তু আমরা উল্লেখ করেছি যথাসময়ে কেন্দ্রে উপস্থিতি। পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছানোর জন্য পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে। এবং ২ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে, বলা হয়েছে পরীক্ষার কেন্দ্রের সঠিক স্থান জেনে রাখা। পরীক্ষার দিন ভোগান্তি এড়াতে পরীক্ষার কেন্দ্রের সঠিক অবস্থান এবং সেখানে পৌঁছানোর মাধ্যম আগে থেকে জেনে রাখা প্রয়োজন। তো তোমাদের কোন সেন্টারে তোমাদের পরীক্ষা পড়েছে সেটি কিন্তু তোমরা অগ্রিম জেনে রাখবে। ৩ নম্বরে কিন্তু এখানে উল্লেখ করা আছে, বলা হয়েছে সঠিক কেন্দ্রে পরীক্ষা। কোনো পরীক্ষার্থী নির্ধারিত কেন্দ্র ছাড়া অন্য কোথাও পরীক্ষা দিতে পারবে না। ক্লিয়ার? এবং এখানে কিন্তু আরও বিস্তারিত তথ্য বলা হয়েছে পরীক্ষার দিন কি সঙ্গে রাখতে হবে। বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য নিচের জিনিসপত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে। তো প্রথমত তোমাদের বলে রাখি প্রিন্টেড অ্যাডমিট কপি, এবং আরও বলা হয়েছে আবেদন করার সময় আপলোড করা রঙিন ফটোগ্রাফের একটি কপি, একটি আসল ফটো আইডেন্টি প্রুফ যেমন আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, স্কুল আইডি ইত্যাদি। যে কোনো কিন্তু একটি আইডি তোমাদেরকে রাখা উচিত। তো কেন্দ্রে প্রবেশের সময় নির্দেশাবলী এটাও কিন্তু উল্লেখ করা আছে। তো ৪ নম্বরে উল্লেখ করা আছে নিরাপত্তা পরীক্ষা। কেন্দ্রের প্রবেশের সময় নিরাপত্তা পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। এবং ৫ নম্বরে কিন্তু বলা আছে কেন্দ্রে বসার সময় পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট আগে নিজের নির্ধারিত আসনে বসে পড়তে হবে। ক্লিয়ার? আরও বলা আছে নির্দিষ্ট সামগ্রী এবং আচরণবিধি। ৬ নম্বরে উল্লেখ করা আছে নিষিদ্ধ সামগ্রী। কোনো পরীক্ষার্থী নিচের সামগ্রী নিয়ে কেন্দ্র প্রবেশ করতে পারবে না, যেমন মোবাইল ফোন, ক্যালকুলেটর, লেখা বা ছাপানো উপকরণ। এবং আরও বলা হয়েছে কোনো ধরনের যোগাযোগ ডিভাইস বা ব্লুটুথ এইগুলো কিন্তু নিয়ে তোমরা পরীক্ষার হলে কিন্তু ঢুকতে পারবে না। এটি কিন্তু বোর্ডের তরফ থেকে কঠোরভাবে নিষিদ্ধ। ৭ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে নকল প্রতিরোধ, অর্থাৎ পরীক্ষার সময় কোনো কথাবার্তা বা অস্বাভাবিক আচরণ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবার আমরা সরাসরি দেখে নেব ওএমআর এবং প্রশ্নপত্রের নিয়ম। ৮ নম্বরে উল্লেখ করা আছে প্রশ্নপত্র এবং ওএমআর চেক। বলা হয়েছে প্রশ্নপত্র এবং ওএমআর এর নম্বরগুলি মিলিয়ে দেখুন, ভুল থাকলে পরীক্ষককে জানিয়ে সম্পূর্ণ সেট পরিবর্তন করিয়ে নিন। এবং ৯ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে তথ্য সঠিক পূরণ করুন, অর্থাৎ ওএমআর এর রোল নম্বর, প্রশ্নপত্রের সিরিজ সঠিকভাবে পূরণ করতে হবে। ভুল হলে কিন্তু পরীক্ষকের সাহায্য নিন। তোমরা যদি ভুল করে ফেলো ওএমআর সিটটি ফিল আপ করার, তো সাথে সাথে কিন্তু যে এক্সামিনার থাকবে অর্থাৎ পরীক্ষক থাকবে তাকে কিন্তু তোমরা জানাবে। এবং ১০ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে নির্দেশিকা পড়ুন। তো প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠা এবং ওএমআরের নির্দেশাবলী মনোযোগ দিয়ে পড়ে নিন। তো ওএমআর সেটের প্রথম পেজেই কিন্তু তোমাদের কিছু ইনস্ট্রাকশান দেওয়া থাকে, সেই ইনস্ট্রাকশানগুলো এক নজরে তোমরা একটু দেখে নেবে। এবার আমরা সরাসরি দেখে নেব পরীক্ষার সময় আচরণবিধি। তো বলা হয়েছে ১১ নম্বরে উল্লেখ করা হয়েছে নীরবতা বজায় রাখুন, অর্থাৎ পরীক্ষার হলে নীরবতা বজায় রাখা বাধ্যতামূলক। কোনো অনৈতিক কার্যকলাপ ধরা পড়লে প্রার্থীকে বাতিল হবে, অর্থাৎ তোমাদের কিন্তু খাতা বাতিল করার সম্ভাবনা থাকবে।
এবং 12 নম্বরে বলা আছে রাফ কাজ। তো প্রশ্নপত্রের ভিতরে দেওয়া স্থানে রাফ কাজ করুন, অর্থাৎ প্রশ্নপত্রের ঠিক ভিতরেই কিন্তু তোমাদের রাফ পেজ থাকবে, সেখানে কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে। এবং 13 নম্বর বলা হয়েছে হল ত্যাগের নিয়ম, অর্থাৎ পরীক্ষা কেন্দ্র ছেড়ে আসার নিয়মটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। পরীক্ষা শেষ হওয়ার আগে এবং ওএমআর সংগ্রহ না হওয়া পর্যন্ত হল ত্যাগ করা যাবে না, অর্থাৎ ওএমআর জমা দেবে পরীক্ষার নির্দেশ অনুযায়ী, তারপরে কিন্তু তোমরা পরীক্ষা কেন্দ্র ছাড়তে পারবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ রুলস অফ দ্য এক্সামিনেশন। আমি কিন্তু এখানে এটা কিন্তু ইংলিশতে উল্লেখ করা আছে, পুরো রুলস 17টাই রুলস দেওয়া আছে, তোমরা এক নজরে একটু দেখে নিও। তো আমি এখানে কিন্তু জয়েন্ট অ্যাটেন্ডেন্স পরীক্ষার নিয়মকানুনটা কিন্তু সম্পূর্ণ তুলে ধরলাম বাংলায়, এবং এই এই পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওয়েস্ট বেঙ্গল অ্যাটেন্ডেন্স এক্সাম অফিসিয়াল রুলস। তো তোমরা সেই রুলসে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি A to Z বিস্তারিত তথ্য, অর্থাৎ এই পিডিএফটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, 2025-এর নির্দেশাবলী অর্থাৎ জয়েন্ট অ্যাটেন্ডেন্স পরীক্ষার নির্দেশাবলী মেনে চলা প্রত্যেক প্রার্থীকে কর্তব্য। তো সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণ করুন, এবং A to Z বিস্তারিত তথ্য সম্পূর্ণভাবে কিন্তু তোমাদের মাঝে উপস্থাপন করলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে।